আসসালামু আলাইকুম গাইস, আমি আরিফুল ইসলাম আপনাদের ভাই। আজকে 10-এর লাঠি 1-এর বোঝা এমন একটা ঘটনা নিয়ে আজকে আপনাদের সাথে উপস্থিত হয়েছি। তো আজকে মূলত দেখতে আছেন তো আপনারা পিঁপড়ার দলগুলোকে। তো সেই পিঁপড়ার দলগুলো নিয়ে আজকে আমাদের যত আল্পনা কল্পনা। তো দেখেন একটা ব্ল্যাক পিঁপড়াকে ছোট ছোট লাল পিঁপড়াগুলো কীভাবে নিয়ে রেড পিঁপড়াগুলো কীভাবে নিয়ে যাচ্ছে। তো সবসময় জোর যার মুল্লুক তার, এরকম একটা প্রসঙ্গ কিন্তু বললে হয় না। কিছু কিছু সময় জোর কেউ কাজে লাগাতে পারে না। দেখেন যখন 10-এর বোঝা আর একের লাঠি বলতেই বোঝে যে 1-এর বোঝা 10-এর লাঠি, ঠিক তেমন একটি কারবার এখানে ঘটেছে। দেখেন হাজার হাজার পিঁপড়া একটা পিঁপড়াকে মাথায় নিয়ে চলে যাচ্ছে। ওদের গন্তব্যস্থান নিয়ে ওরা রাখবে, পরবর্তীতে ওকে ছিঁড়ে ছিঁড়ে খিড়ে খাবে। তো আপনারা দেখতেই আছেন যে এই পিঁপড়াগুলো কি সারিবদ্ধভাবে ওদেরকে নেওয়ার জন্য চিন্তা ভাবনা করছে। দেখেন কতটুকু পথ ওরা অতিক্রম করতেছে। তো ইতিমধ্যে তাড়াতাড়ি তারা গন্তব্যে নিতে, আমি চিন্তা ভাবনা করতেছি যে এতটুকু মানে ছোট্ট একটা জায়গার ভিতরে কেমনে ঢুকবে এই পিঁপড়াটা নিয়ে। তো আসলে এটা আপনাদের মতামত কি সেটা অবশ্যই জানাবেন, যে আসলে এই ছোট গর্তের ভিতরে ঢুকতে পারবে কিনা পিঁপড়াটা। তো সবসময় বলি যে আসলে 10-এর লাঠি 1-এর বোঝা, এরকম একটা প্রসঙ্গ আমাদের জল্পনা কল্পনার মধ্যে থেকেই যায়। তো আজকে সেরকম ঘটনাই ঘটলো। তো আজকে আমার দেখা এটা প্রিয় ঘটনা, যেহেতু আমরা এই ছোট পিঁপড়ার সাথে এই ঘটনাটা মূলত ঘটেছে, তাহলে বুঝেন তো এই দুনিয়া বা এই পৃথিবীতে ঠিক এরকমই ঘটনা ঘটতেছে। তো সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা রহস্য আমরা অবশ্যই উৎকর্ষণ করব যে পিঁপড়াটা আসলে এই ছোট গর্তের ভিতরে ঢুকাতে পারবে কিনা, এই ব্ল্যাক অ্যান্ড পিঁপড়াটা ঢুকাতে পারবে কিনা। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। তো সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর মূলত সবাই সবসময় সাপোর্ট করবেন। আমি আপনাদের জন্য সবসময় সাপোর্টের জন্য প্রস্তুতি নিয়ে রয়েছি। আপনারা একটু কমেন্ট করে সাথেই থাকবেন আমার, আমি আপনাদেরকে ফলো দিয়ে ব্যাক দিয়ে আসবো ইনশাল্লাহ। মূলত আসলে এটা উদাহরণ সমূহ ভিডিও, তো পিঁপড়া দিয়ে আসলে আমরা বুঝালাম আর কি যে এরকম ঘটনা রহরহ ঘটে। তো তার জন্যই আমরা এই মূলত ছোট ভিডিওটি দিয়েছি আপনাদেরকে। আপনারা আসলে এইটা দেখে দেখেন একটা ছোট পিঁপড়া, দেখেন একটা ব্ল্যাক ছোট এন্ড এসে তা বাঁচানোর জন্য বহু চেষ্টা করতেছে। দেখেন একটু ভালো করে খেয়াল করেন, আপনারা দেখতে পারবেন ভালো করে খেয়াল করলে। আমি আবারও একটু ব্যাগ নিয়ে আসি। তো ব্যাগ নিয়ে আসলে আপনারা কিন্তু দেখতে পারবেন যে আসলেই দেখেন একটা ছোট্ট পিঁপড়া মানে ব্ল্যাক পিঁপড়া ও বাঁচানোর জন্য বহু চেষ্টা করছে, তো বাঁচাতে পারে নাই। আসলে এখানে হাজার হাজার পিঁপড়ার দল, সেখানে ওই কেমনে বাঁচায় একা, তাই না? তো এরকমই ঘটনা রহরহ ঘটেছে আমাদের এই দুনিয়াতে বা পৃথিবীতে, আপনারা তো দেখতেই আছেন। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।